আজকের প্ল্যানটা কিন্তু বিরিয়ানির প্ল্যান, ওকে? তাই মা আর আমি বেরিয়ে পড়লাম বাজারে। আজকে বুঝতেই পারছি যে বাজারের ব্যাগটা কতটা ভারী হতে চলেছে। হ্যাঁ, এবার কারণটা বলি, আমাদের বাড়িতে মাঝে মাঝে এরকম প্ল্যান ছাড়া হুটহাট করে কিছু না কিছু রসের খাবার তৈরি হয়ে থাকে। আর তার উপরে এসেছে আজকে দিদি জাইম্বুরা, তার জন্যই কিন্তু বিশেষ করে এই প্ল্যানটা করা। দেখো দেখো, আলটিমেটলি প্রমাণ পাওয়া যায় জাইম্বুদের জন্য শালি কত কষ্ট করে। দেখেছো ভারী ব্যাগটা নিয়ে কিভাবে আমি আসছি। তো বিরিয়ানির যাবতীয় যা যা লাগে আমাদের ছিল, বাট শেষ হয়ে গেছিল বলে আজকে পুরো মাল ভরে নিয়ে আসতে হলো। এখন লেগ পিস গুলো আমি ভালো করে ধুয়ে নিলাম, আর ততক্ষণে আমি ডিম সিদ্ধটাও বসিয়ে দিয়েছিলাম। দেন এখন জমিয়ে লেবু দিয়ে সবকিছু দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। সব বাজারের সাথে সাথে ফল বাজারটাও করা হয়েছিল, তাই মাঝখানে এত কাজ করে আমি এনার্জি লস হয়ে গেছে, তাই একটা কলা মেরে নিলাম। দেন মুরগির পিছন থেকে পাড়া ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আজকে কিন্তু আমি রাইসটা উনুনেই করব আর মাংসটা করব গ্যাসে। ভাই জীবন যেমন দুঃখে ভরে গেছে, তেমন কিন্তু মাংসটাকে সবকিছু দিয়ে কষাতে হবে, তবেই কিন্তু মজা আসে। ঠিক যেমন তোমার পিছনে হিংসা করা মানুষজন তোমার কিছু হলে মজা পায়, সেরকম ব্যাপারটা। পাচ্ছি না আমি সইতে, তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি। কখন শুধু মনে হচ্ছে বিরিয়ানিটা খাবো। এখন জাইমু কিন্তু স্যালাডটা রেডি করছে, আর এটাও বললো যে আজকের বিরিয়ানিটা খাওয়া হবে কিন্তু কলা পাতায়, কারণ স্পেশালি একদম আলাদা রকমের একটা ভাইবস থাকবে। সবই কিন্তু রেডি ছিল, শুধু মাংসটা আমাদের মিক্সড করা বাকি ছিল। তো এখন জাস্ট ভিউটা দেখো, অসাম। কি খেতে ইচ্ছা করছো তো? জানি তো। আরে বাবা, বিরিয়ানি বলে কথা, কেউ কি লোভ সামলাতে পারে? তাহলে ভাবো আমাদের সেদিন কি অবস্থা হয়েছে। এমন করছি মনে হয় কখনো খাইনি, কিন্তু বিরিয়ানি জিনিসটাই এরকম, যতবারই দেবে তোমার কাছে নতুন লাগে। সত্যি বিরিয়ানি কিন্তু দারুণ হয়েছিল, হাজি বিরিয়ানি ফেল। তো আজকের মতন আমার ব্লগ এখানেই শেষ, পরের ব্লগে দেখা হবে, টাটা।